আম্মা বাদ, সমস্ত প্রশংসা, স্তব, স্তুতি, বন্দনা, আরাধনা একমাত্র মহান পাকের দরবারে, যিনি সমস্ত বিষয়ের মাওলা মাবুদ হচ্ছেন, ওয়াহদাহুলা শারীকা লাহু হচ্ছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করি। আমার আপনার সকলের নবী, দুজাহানের নবী, দুজাহানের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন, সাফিউল মুজনবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমের দরুদ লাখো সালাম। সরকারে কায়নাত আজ থেকে প্রায় 1550-1400 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির দূত করে বিশ্বের সকলের মঙ্গল কামনায় মানবতার প্রতীক করে রাহমাতুল লিল আলামিন করে আমার আপনার আকা দারিজে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব ধরণীর বুকে পাঠিয়েছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার সময় যে যুগটা ছিল, সেই যুগটা জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ। মানুষের মধ্যে কোনো মানবতা ছিল না, মনুষ্যত্ব ছিল না, বিবেক ছিল না, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, দাঙ্গা এটা নিত্যদিনের একটা ঘটনা ছিল। এই পরিস্থিতিতে আল্লাহ রাসূল পৃথিবীর বুকে আসেন, আর সেই মানুষগুলোকে যারা অমানসিকতা ব্যবহার করত, সেই মানুষগুলোকে কলমা পড়িয়ে সোনার মানুষে রূপান্তরিত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ রাসূলের জামানা, হযরতে প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পর্যন্ত মোটামুটি শান্তির পরিবেশ ছিল। বোঝা যাচ্ছে হিংসা, ঈর্ষা, সেই জাহিলিয়াতের যুগটা আবার মাথা ঝাড়া মেরে উঠল। সেইটা কি না, তৃতীয় খলিফা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলেন তৃতীয় খলিফা। এই তৃতীয় খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ভালোভাবে জাহিলিয়াতের মানুষগুলো আর মাথা ঝাড়। এই ভিলেনের যিনি অভিনয় করলেন, সমস্ত মানুষকে ওই রাস্তায় আনার জন্য যার প্রচেষ্টা, সেই ভিলেনের নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। মনে আছে কথাটা? এই আব্দুল্লাহ ইবনে সাবা 6টা রাজ্যে, মক্কা, মদিনা, ইরাক, ইরান আর মিশর, এই সমস্ত জায়গায় তার সঙ্গী বঙ্গী দল বল তৈরি করতে লাগে। আগের এতে বলি, কিছু কিছু মানুষ ওনার চেহারা আর সুরতখানা দেখে বিশ্বাস করলেন যে ইনি ঠিকই বলছেন। এরকম মানুষের অভাব আছে কি? এখনো আছে সেই মানুষ। তো তারা কি করলেন, তাদেরকে মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো যে হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন জ্ঞানী সাহাবা, তো তিনি থাকতে
হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন খলিফা নির্বাচন করা? খলিফা মানে বাদশা, ইসলাম জাহানের বাদশা। তো ওনাকে কেন করা হলো? এটা কিন্তু ঠিক হয়। এইটা মানুষের মাথায় ঢুকি দেওয়া হলো। এখন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক ভক্ত আছে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক ভক্ত আছে। আবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় যিনি খলিফা ছিলেন, মার্ডার হয়ে গেলেন, ওনারও অনেক ভক্ত মুরিদ আছে। সকলেরই বংশের লোকজন আছে। এই উসমান গনি তৃতীয় যখন খলিফা হলেন, ওমর ফারুককে মার্ডার করার পরে যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, উসমান চরিত্র ছিল নমনীয়, রাগী নয়, রাগী নয়, আর ওনার মধ্যে দয়া মায়া মমতা সবচেয়ে বেশি ছিল। রাজনৈতিক দূরদর্শিতা উনি বুঝতে পেরেছিলেন, রাজনৈতিক দূরদর্শিতা উনি বুঝতে পেরেছিলেন যে কেউ একজন ভিতর থেকে খেলছে। আব্দুল্লাহ ইবনে সাবার সম্বন্ধে উনি ওয়াকিবহাল ছিলেন যে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বের করে দিয়েছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বের করে দিয়েছিলেন। অতএব ওই মানুষটা আবার এসেছে এখানে মদিনায়, আবার কোন একটা গন্ডগোল ঝামেলা হয়তো লাগাতে। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশের লোক এবং ওনার সাপোর্টের যারা লোক, তাদের কাছে যে বললেন যে আপনারা এখনো চুপ করে বসে আছেন, আপনাদের বংশে এত বড় একজন খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মার্ডার করে দেওয়া হলো, এর বিচার কেন এখনো চাইছেন? এর বিচার চান? তারা বলল হ্যাঁ এটা ঠিক কথা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন ঠিক আছে, কিন্তু বিচারটা কবে হবে? তখন তাদের বললেন এই জন্যই উনি বিচার করতে চাননি, মনে হয় এই মার্ডার কেসে উনি ইনভলভ ছিল। সাধারণ মানুষের মাথায় ঢুকবে না এই কথাটা, সব রাজনীতি ব্যাপার ঢুকে গেল, তারা ওদিকে বিদ্রোহ হয়ে গেল। এখন ওসমান গনির যারা লোক ছিলেন বা বংশের লোক ছিলেন বা সাপোর্টার ছিলেন, তাদেরকে বলতে লাগলেন যে তোমাদের বংশের লোক আজ তৃতীয় খলিফা হওয়ার জন্য ওমরের বংশের লোকেরা ঝামেলা করছে, তাদের বিচার হয়নি কেন? এদের কাছে এদের মতন কথা বললেন, ওদের কাছে ওদের মতন কথা বললেন, মানুষ আস্তে আস্তে এই কথা নিয়ে গরম হতে শুরু। বোঝা যাচ্ছে? আর এদিকে আলীর সাপোর্টারকে ডেকে বললেন জি তোমরা কি করছো, এখনো বসে আছো? ওসমান গনি কি এই খলিফা হবার যোগ্য? খলিফার হবার যোগ্য যদি কেউ থাকে তা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে যোগ্য। তোমরা এখনো কেন এটা চুপ করে বসে আছো? তারা বলল এই কথা তো ঠিক, মাওলা আলী বলে তো আমাদের লাভ, আমাদের বংশের লোক, আমাদের সাপোর্ট বেশি হবে, আমরা ফ্যাসিলিটি বেশি পাবো সরকার থেকে। তারা কি করলো? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত রকম কাজ কর্মের দিকে খেয়াল রাখতে লাগলো, তিন হলে তাল করে দিয়ে সেইটাকে প্রকাশ করতে লাগলো জি অক্ষম, এই চালাবার যোগ্য নয়। বোঝা যাচ্ছে কথাটা? আর তিনটে গ্রুপই এখন আগুন। লাস্টে হযরতে এই আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গ্রুপটা ছিল, সেই গ্রুপের সঙ্গে মাবিয়ার নাম শুনেছেন তো? এই মাবিয়া যে সাহাবা, ওই গ্রুপের সঙ্গে যোগাযোগ। গ্রুপের সঙ্গে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা
যোগাযোগ করে উনি তাদের তাতাতে লাগলেন যে ওসমান গনি এর যোগ্য নয়, আলী এর যোগ্য। আরো তারা বল পেয়ে গেল। এদিকে আগুন হয়েছিল, ফলে কিছু উগ্র, প্রত্যেক দলই একটা উগ্র মানুষ আছে বা থাকে, না থাকে না? তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যারা সাপোর্টার, তাদের মধ্যে কিছু উগ্র উঠে পড়ে বলল যে আমরা প্রতিজ্ঞা করছি যে ওসমান গনিকে আমরা মেনে নিতে পারি না, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা হত্যা করব যদি উনি সিংহাসন না চান। বোঝা যাচ্ছে? যে মতো বলা সেই মতো কাজ। ঘটনা অনেক বড়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ছেন, আর নামাজ পড়ে উনি কি করেছেন? কোরআন শরীফ পড়ছেন। এই কোরআন শরীফ পড়ছেন, এমত অবস্থা পিছন দিক থেকে ফজরের পর খানিকটা আবহাওয়া থাকে, আবছা থাকে, অন্ধকার থাকে। এই সুবে সাদেকের সময় পিছন দিক থেকে এসে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মার্ডার। বুঝা গেল কথাটা? যখনই মার্ডার হয়ে গেল, তাহলে রইল কে? হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। এনাকে সমস্ত লোক মিলে আর ওনার বংশের সাপোর্টার যারা ছিলেন মিলে ওনাকে কি করলেন? খলিফা বানিয়ে দিলেন। না বোঝা গেল না? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নিতে চাননি, কিন্তু সবাই মিলে বলায় উনি রাজি হলেন। কিন্তু ভিতরে ভিতরে ওনার যে বংশের লোকেরা বা সাপোর্টার যারা ছিলেন, তারা যে এতটা বিদ্রোহ হয়ে গেছে, এতটা ঝামেলা করেছে, মাওলা আলী জানতেন না, গোপনীয় ভাবেই রয়েছে কথা। না বোঝা গেল? আর তার নেতৃত্বকে দিচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। বোঝা গেল কথাটা? এখন এই আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়ে গেলেন, তখন মাবিয়া ওনার কাছে প্রস্তাব দিলেন, এবং সেই প্রস্তাবে আলোচনা হয়ে রাজনৈতিক কূটনৈতিক যে আলোচনা তাতে হয়ে ওনাকে গভর্নর করে দেওয়া হলো। কে করে দিলেন? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে গভর্নর করে দিলেন, কুফার গভর্নর বানিয়ে দিলেন। এবার মাওলা আলী দিকে রাজত্ব চালাচ্ছেন, এদিকে দেখলো আব্দুল্লাহ ইবনে সাবা, এরও তো বয়স হচ্ছে, ঘটনাটা তো সে রাসূলের জামানা থেকে হয়ে আসছে। তো ইনি চিন্তা করলেন যে ইসলামের মধ্যে যে ঝামেলা পাকান সেটা শুরু হয়েছে, কিন্তু মনের মতো হয়নি। শয়তানের কাজ কি? মনের মতো হয়নি। বোঝা যাচ্ছে কথাটা? তো এটাকে আরো ভালো করে আমাকে কি করা যায়, কি করা যায়? উনি জাল চিঠি লিখলেন, আর সেই জাল চিঠিটা আলীর নাম করে লিখে মাবিয়ার কাছে পাঠিয়ে দিলেন। মাবিয়া বলল, এত বড় আসপদ্দা, মাওলা আলী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, এ তো মেনে নেওয়া যাবে না। মাবিয়া গেল ক্ষিপ্ত। বুঝাতে পারছি কি কথাটা? আর সেই চিঠি ইবনে সাবা, আব্দুল্লাহ ইবনে সাবা চিঠিটা নকল করে, যে মাওলা আলীরই লেখা যাবে চিঠি, ঠিক সেইভাবে চিঠি তৈরি করে সেটা ওর লোক মারফতে মাবিয়ার কাছে পৌঁছে। মাবিয়ার সঙ্গে আলীর একটা দুশ্মনী শুরু হয়ে গেল। সংক্ষেপে বুঝা গেল কথাটা? এখন উসমান গনি এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যারা লোক ছিলেন, তাদেরকে বলল যে তোমাদের খলিফা আবু বকর, ওসমান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিচার হলো না, ওসমান গনি সিংহাসন নিয়ে দিল, আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। তাদের লোককে বললেন তোমাদেরও খলিফার বিচার হলো না। এর পিছনে আলীর কোনো হাত নেই।
সমস্যা এসে গেল। বোঝা যাচ্ছে? এতদিনে অনেক বছর হয়ে গেছে তো, এতদিনে ইরাক, ইরান, মিশর, মক্কা, মদিনা ভালো একটা গ্রুপ উনি তৈরি করে ফেলেছে। কে? ওই আব্দুল্লাহ ইবনে সাবা। সেখান থেকে আওয়াজ উঠতে লাগলো যে না, এটা মেনে নেওয়া যায় না, বিচার এখনই করতে হবে। ওসমানের বিচার এবং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিচার হযরত আলীকে করতে হবে। আলী দেখলেন এই চারিদিকে যেভাবে গরম আগুন জ্বলছে, পাবলিক যেভাবে ক্ষিপ্ত, মক্কা মদিনার মানুষ, সাধারণ মানুষ যেভাবে ক্ষিপ্ত হয়ে আছে, এই সময় যদি বিচার আমি করতে যাই, বুঝে যাচ্ছে কথাটা, যে কোনো একটা তো ন্যায় অন্যায় হবে, এবং সেই ন্যায় অন্যায়ের কথাটা যদি আমি বলতে যাই, তাহলে যে কোনো একটা পক্ষে যাবে, একটা বিপক্ষে যাবে। তাহলে যে আগুনটা এখন জ্বলছে, এই আগুনটা আরো বেড়ে যাবে, আর ইসলামের মধ্যে যুদ্ধ লেগে যাবে। এই পরিস্থিতিতে করা সম্ভব হবে না। বরং আমি সবে বসেছি, একটু স্থিতি হোক। মার্কেটের অবস্থা খারাপ, সাধারণ মানুষের যে লেনদেন, খাওয়া দাওয়া, শস্য, সেইগুলোকে আগে ঠিকঠাক করে একটু ঠান্ডা হলে এর বিচার হবে। উনি বলে বসলেন, আর এই কথাটা প্রভাকাণ্ড করে উনি ছড়িয়ে দিলেন যে উনি তো বিচার করবেন না বলে দিয়েছে। উনি বিচার করবেন না। হয়তো হতে পারে যে এর মধ্যে আলীর কোনো ইনভলভ হাত আছে। মানুষ আরো ক্ষিপ্ত হয়ে গেল। বুঝা গেল কথাটা? হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্ষিপ্ত হয়ে যাওয়ার ফলে ঠিক একই ঘটনা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মার্ডার হয়ে যেত। বেশি দিন রাজত্ব করতে পারে, মার্ডার হয়ে গেল। এই মার্ডার হয়ে যাবার পর, শহীদ হয়ে যাবার পরে, উনার বড় ছেলে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মক্কা মদিনাবাসীরা মিলে ওনাকে খলিফা নির্বাচন করে। না বোঝা গেল? এখন যে লবিটা আছে, এবার লবি যারা রাজনীতি করে ভালো বুঝতে পারবে, এদিকে আপনার তিন ইমামের, তিন খলিফার যে লোক, তাদের সঙ্গে কানেক্টেড রয়েছে কার? আব্দুল্লাহ ইবনে সাবা। এদিকে মাবিয়া যুক্ত হয়ে গেছে। এখন এই যুক্ত হয়ে যাওয়ায় মাবিয়া ওই লোকের সাপোর্ট দিয়ে বলাতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে সাবা বলাতে লাগলেন যে এ খলিফা হযরতে হুসেন পাক কেন হবে? ও তো ছেলে মানুষ, ওর কি জ্ঞান আছে? ইসলাম জাহানের খলিফা যদি কেউ হতে হয় তো একমাত্র মাবিয়া হতে হবে। এখানে বয়স্ক মানুষ, রাজনীতি ভালো বোঝে, বিভিন্ন যুদ্ধ ইনি করেছেন। বোঝা গেল কথাটা? এনার জ্ঞান বেশি, প্রবীণ মানুষ, এনাকে দেওয়া উচিত। তো ওনাকে কেন দেওয়া হবে? আবার সেই ঝামেলা পেকে গেল। বোঝা যাচ্ছে না? বোঝা যায়নি? তখন মাবিয়া সেই সুযোগটাকে কাজে লাগালেন যে যদি এই সমস্ত আমার তো ফেভারে, মক্কার লোক, মদিনার লোক, ইরাকের লোক, ইরানের লোক, মিশরের লোক আমার ফেভারে আসছে অনেক, আর তার সাথে অন্যান্য সাধারণ মানুষ আসছে, সাহাবারা আসছে, তো এই সুযোগটাকে হাতছাড়া করা হবে কেন? আমি ইসলাম জাহানের খলিফা তৈরি হয়ে যাই। যখন এই ইসলাম জাহানের খলিফা বলে প্রস্তাব দিলেন, তখন কিন্তু মক্কার মদিনার বিভিন্ন যে বয়োজ্যেষ্ঠ সাহাবা তখন বেঁচে ছিলেন, তারা কিন্তু মেনে নিতে পারলেন। তার মানে ভোট না, বোঝা গেল? তারা মেনে নিতে পারলেন না। না মেনে নেওয়ায় সমস্যা তৈরি হলো। তারপরে মাবিয়া বয়সকালে, বয়স হয়ে গেছে, একদিন উনি মারা গেলেন ওই অবস্থা। সমস্যা কিন্তু রয়ে গেল। আর আলীর বিরুদ্ধে যারা গেছিলেন,
তার একটা মতবাদ তৈরি করে, আর সেই মতবাদটার নাম হচ্ছে খারিজি সম্প্রদায়। না বোঝা যাচ্ছে না? কি সম্প্রদায়? খারিজ। এই খারিজি থেকে পরবর্তীতে শিয়া এসেছে, আহলে হাদিস এসেছে, জামাত এসেছে, বিভিন্ন রকমের সমস্ত মজাব তৈরি হয়েছে। বুঝে গেল কথাটা? তাহলে দেখা গেল তারপরে পরবর্তীতে কারবালার ঘটনা এরপর জুড়ে যাবে। এরপরে ওদিকে আব্দুল্লাহ ইবনে সাবাও মারা যাবে। বোঝা গেল? কিন্তু যে বিষটা সে পুঁতে দিয়ে গেল, সেই বিষটা আজও আছে না নেই? সেই বিষটা আজও আছে না নেই? তো আব্দুল্লাহ ইবনে সাবা, তার এত বড় দাড়ি ছিল, মাথায় বড় টুপি ছিল, পিরহান ছিল, আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলমা পড়েছিল। উদ্দেশ্য কি মুসলমান হবে? সে খ্রিস্টান থেকে ইহুদি থেকে মুসলমান ধর্ম গ্রহণ করে বাহ্যিক ভাবে, ভিতরে তার কাজ ছিল ইসলামকে শেষ করে দেওয়া। এই বিষটা মাবিয়া যত ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি ইসলামের কেউ যদি করে থাকে ইতিহাসের পাতায়, আব্দুল্লাহ ইবনে সাবা করেছে। আর সেই বিষের যে ফেলে দিয়ে গেল, সেই আগুনে ইমাম হাসান হোসেন পর্যন্ত শেষ হয়ে গেল। তার পরবর্তী সময় যে ইমাম জয়নাল আবেদিন, উনিও মার্ডার, ওনার যে ছেলে উনিও মার্ডার হয়ে গেলেন, ওনার ছেলে মার্ডার হয়ে গেলেন, ওনার ছেলে মার্ডার হয়ে গেলেন। এইভাবে করতে করতে পুরো বংশের পিড়িকে পিড়ি যত ইমাম বংশ এসেছে সব মার্ডার হয়ে গেছে। না বোঝা যায়নি? 200 বছর। কত বছর? 200 বছর। এই 200 বছর এজিদের যে বংশধর, তাদের হাতে রাজত্ব ছিল। ফলে আমরা যে হাদিসগুলো দেখি, লক্ষ লক্ষ হাদিস আছে। এই লক্ষ লক্ষ হাদিসের মধ্যে কাটছাঁট করে কিছু করা হয়েছে, তাকে সহিহ হাদিস বলা হয়, আর বাকিগুলোকে কি বলা হয়? জয়ীফ বলা হয়। বুঝতে পেরেছেন? এই মন গড়া হাদিস, মন গড়া কথা বেশ কিছু হাদিস পাকে ঢুকে গেছে। খালি একটাই ভেজাল ঢোকেনি, সেটা হলো কি না কোরআন শরীফ। না বোঝা যায় না কেন কোরআন শরীফ ভেজাল ঢোকেনি? আল্লাহ কোরআনে বলেছেন, কোরআন আমার বাণী, একে রক্ষা করার দায়িত্ব আমার আল্লাহ। রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহ। তাহলে আল্লাহর যেহেতু রক্ষাকারী, এখনো পর্যন্ত একটা যে যাবার পেশ মুক্তা এখনো পর্যন্ত ইদিক উদিক হয়নি, কিন্তু চেষ্টা হচ্ছে, বহুবার চেষ্টা হচ্ছে কোরআন শরীফে বিকৃতি করার জন্য, কিন্তু বিকৃতি করতে পারেনি। যাই হোক, আমার যে বক্তব্য হলো এইটাই, আমি যেদিন আগের জুম্মায় বলেছিলাম যে আল্লাহ পাক বললেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহর দামান, আল্লাহর রুজু তোমরা শক্ত করে ধরো। কি বললো আল্লাহ? যে আল্লাহর যে দামান, আল্লাহর যে রুজু, আল্লাহর যে রশি, তাকে কি করো না শক্ত করে সকলে মিলে ধরো। যদি শক্ত করে সকলে মিলে ধরো, তাহলে কি হবে না গোটা পৃথিবী যদি তোমার বিপক্ষে চলে যায়, কোনো চিন্তা তোমার নেই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। না বোঝা যায়নি? তাহলে মুসলিম জাতিকে আল্লাহ কোরআনে বলছে একতা করার জন্য, এক থাকার জন্য, যেটা সোজা কথায় বুঝবে, সেটা দিয়ে তো শুরু হয়েছিল এক থাকার জন্য। কিন্তু বর্তমানে আমাদের মুসলিমদের মধ্যে এক আছে? একটা পাড়া 40টা ঘর, 50টা তার মত দল আছে না নেই? 40টা 50টা মত হয়ে যায়, 40টা ঘরে যদি 50টা মত হয়ে যায়, সেখানে আর ইসলাম আছে? আল্লাহর রুজু ধরে আছে যে আপনি এত দূরে যাবেন কেন? আপনি কাছে আসুন। আপনার ঘরে, আপনার ঘরে 5টা ছেলে মেয়ে, আপনারা স্বামী স্ত্রী, তাহলে কতজন হলো? 7 জন। এই 7 জনের মধ্যে একই বাপ মায়ের তো 5টা ছেলে, কি বাপ?
কাজ হয়তো পয়সার জন্য যে যা কাজ একটা করতে পারে, কিন্তু মেন পয়েন্ট থেকে সরে যেতে পারে কি? পারে না। কিন্তু ওই 5টা ছেলের বাম্মা এই 7 জন মিলে 10টা মত হয়ে গেছে। যদি আপনার ঘরের ভিতর যদি 10টা মত হয়ে যায়, তাহলে আপনার একতা আপনি আছেন কি? জাতীয় ঐক্য, জাতীয় নিরাপত্তা আর বজায় থাকবে কি? তাহলে যেহেতু তুমি এক নেই, একতা তোমার মধ্যে নেই, তুমি ইসলামের মধ্যেও নেই, আল্লাহর রহমতও তোমার জন্য নেই, তাহলে তুমি লাঞ্ছিত হবে, তুমি বঞ্চিত হবে, তুমি পদদলিত হবে, তোমাকে রাস্তা ঘাটে যেখানে খুশি আজ মারবে। সামনে ইলেকশন হয়ে গেল আমাদের, তাই তো নাকি? ভোটে হার জিত থাকবে, সেটা ঠিক আছে, কিন্তু গোটা পশ্চিম বাংলা, গোটা ভারতবর্ষে মুসলিমদের রাজনৈতিক যদি বিশ্লেষণ করা যায়, দেখা যাবে এই মুসলিম জাতি বিভিন্ন দল ও মতে বিভক্ত হয়ে যাওয়ার কারণে আজ গোটা ভারতবর্ষে মুসলিমদের এত দুর্বল অবস্থা। না, বোঝা যাচ্ছে না? তাহলে কি হবে? যা হবার তাই হবে। তোমাকে লাঞ্ছিত হতে হবে, বঞ্চিত হতে হবে, পদদলিত হতে হবে, তোমাকে ধরে মারবে, কিচ্ছু করার নেই। কারণ আল্লাহ তোমাকে ওখানে বলে দিয়েছে, আমার রুজুকে, আমার দামনকে তোমরা শক্ত করে ধরো সবাই মিলে। তাহলে কি হবে না, সারা পৃথিবী যদি তোমার জন্য বিগড়ে যায়, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। হ্যাঁ, আল্লাহ বলেন বান্দারে, বড় আশা নিয়ে তোকে তৈরি করেছি, বড় আশা নিয়ে তোকে তৈরি করেছি। আমি জানি তোর ভুল হবে, ভ্রান্তি হবে, বেয়াদবি হবে, তুই করবি, এটা আমি জানি, কিন্তু তার জন্য আমি রাস্তাও খুলে রেখেছি। তুই একবার শুধু মাথাটাকে নত করে 2টা হাত তুলে চোখের পানি ফেলে আমার কাছে দোয়া চা, ক্ষমা চা, যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমার অপরাধকে তুমি maaf করে দাও। বান্দা তো চাইতে দেরি হবে, maaf করতে আমার দেরি হবে। হ্যাঁ, তোর চাইতে দেরি হয়ে যাবে, আমার maaf করতে দেরি হবে না। আমি তার রাস্তা করে রেখেছি, কিন্তু আজ দুর্ভাগ্য আমাদের। আপনি জানেন, এই যে আমরা এখানে বসে আছি, এই জায়গাটা মনে করুন, এই জায়গাটা হাওয়া আছে না নেই? প্রত্যেক জায়গায় হাওয়া আছে না নেই? হাওয়া যদি বন্ধ হয়ে যায়, মানুষ বাঁচবে? বাঁচবে না। তা প্রত্যেক এই জায়গায় যখন খালি হয়ে যাবে, অন্য হাওয়া এসে সেই জায়গা আবার পূরণ করে দেবে। এটাই হচ্ছে নিয়ম। না না, বোঝা যায়নি? আল্লাহ রাসূল বলছেন হাদিস পাকের মধ্যে, তোমরা যখন আল্লাহর রাস্তা থেকে সরে যাবে, তোমরা যখন আল্লাহর রাস্তা থেকে সরে যাবে, তো ওই জায়গাটা তো ফাঁকা হয়ে গেল। যে জায়গা থেকে তুমি সরে যাচ্ছ, ওই জায়গাটা তো ফাঁকা হচ্ছে। বোঝা যাচ্ছে কি কথাটা? তোমরা যখন আল্লাহর রাস্তা থেকে সরে যাবে, ওই ফাঁকা জায়গায় আল্লাহ যাকে খুশি এনে বসিয়ে দেবে। আল্লাহ যাকে খুশি এনে বসিয়ে দেবে, যাতে করে তোমাকে চাপকে, চমকে, ধমকে, যাতে তোমাকে শায়েস্তা করতে পারে। কেন তুমি সরে গেলে? কেন তুমি অন্যায় করলে? কেন এমন কাজ করলে? তোমার বেয়াদবির শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি সরলে কেন? বোঝা যাচ্ছে না? আমরা সরে গেছি, আমাদের জন্য জালেমকে পাঠানো দরকার, না আমাদের শায়েস্তা কে করবে? আমরা এত বড় বেয়াদবি হয়ে গেছি, আমরা এত বড় জঘন্য হয়ে গেছি, এত বড় নিকৃষ্ট হয়ে গেছি যে আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভয় করি। যা খুশি, যা এসছে, যা মনে করছি তাই করি। কি গো, কথা ঠিক না বেঠিক? যদি এই পরিস্থিতি হয়, তাহলে আল্লাহ বলছেন
যে তোমাদের ওই জায়গায় জালেমকে আল্লাহ বসিয়ে দেবে, যাতে করে তোমাদের চাপকে ধমকে তোমাদের শায়েস্তা করতে পারে। তৈরি হবে। আমি সব ডিটেলস আর বলতে পারছি, সব বলা সম্ভব না, কারণ এই রেকর্ডিংটা সারা পৃথিবী শুনছে। না বোঝা জানি আমরা সরে গেছি। আমাদের চেহারাটা খুব সুন্দর, একদম ফেরেশতার মতন, টুপি পিরান দাড়ি, আর ভিতরটা নেগড়ে বাঘের মতো হয়ে গেছে, জঘন্য হয়ে গেছে। ইসলাম থেকে কবে আমরা দূরে সরে গেছি। তা আমরা যখন সরে গেছি, তো সরে গেলে কি হবে? সেই জায়গায় তো আল্লাহ যাকে না যাকে পাঠাবে, যা হবার তাই হবে, করার কিছু নেই। বাঁচার কোনো রাস্তা নেই, শুধু একটাই মাত্র রাস্তা এখনো খোলা আছে, তওবা পড়ে, তওবা পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়ে, আল্লাহ রাসূলের কাছে ক্ষমা প্রার্থী হয়ে আমাদের ফিরে আসা। এছাড়া রাস্তা আছে কি? আছে রাস্তা? কেউ বাঁচাতে পারবে? কারো ক্ষমতা আছে আপনাকে বাঁচাতে পারবে? না বেঁচে থাকবেন? সম্ভব নয়। একটা কথা খালি মনে রাখবেন, যদি এই আল্লাহর রাস্তায় না আসেন, এখন যা দেখছেন, যা ঘটছে, এর 100 গুণ 1000 গুণ বেশি আপনার আমার সকলের উপরে গজব আযাব নেমে আসবে। কেউ বাঁচাতে পারবে না। না বোঝা গেল না? পারবে বাঁচাতে? নেমে আসবে না? আসবে না? তাহলে আমাদের কি দরকার? যে কথা দিয়ে আমি আগের জুম্মায় বলেছিলাম, আমাদের একতা হওয়া দরকার। একতা যখন আমাদের নষ্ট হয়ে যাবে, আমাদের সংসার নষ্ট হয়ে যাবে। একতা যখন নষ্ট হয়ে যাবে, আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে। একতা যখন নষ্ট হয়ে যাবে, আমাদের গ্রাম নষ্ট হয়ে যাবে। একতা যখন নষ্ট হয়ে যাবে, আমাদের ডিস্ট্রিক্ট নষ্ট হয়ে যাবে। আমাদের ডিস্ট্রিক্ট যখন নষ্ট হয়ে যাবে, গোটা পশ্চিমবাংলা নষ্ট হয়ে যাবে। গোটা পশ্চিমবাংলা না, গোটা ভারতবর্ষ নষ্ট হয়ে যাবে। গোটা ভারতবর্ষ না, গোটা পৃথিবী নষ্ট হয়ে যাবে। আজকে গোটা পৃথিবী এই খেলায় মেতে উঠেছে। গোটা পৃথিবী এই খেলায় মেতে উঠেছে। সকলের একটাই শুধু চিন্তা, এই যেমন করে হোক রামকে, শ্যামকে, সত্তারকে, কি যাকে হোক মেরে ওর লাশের উপর দাঁড়িয়ে দেতো হাসি হেসে সারা পৃথিবীকে আমি বলবো, দেখো আমি কত বড় হয়ে গেছি। বোঝাতে পারছি কি কথাটা? এই যদি আমাদের নিয়ত হয়, এই যদি আমাদের কাজ হয়, এই যদি আমাদের কর্ম হয়, এই যদি আমাদের পথ হয়, তা আমাদের জন্য তো আযাব আসবে। এটা সবাই জানে যে আপনি যখন পরের জন্য কুয়া খুলবেন, ওই কুয়াতে আপনাকে একদিন না একদিন পড়তে হবে। তা আপনি যখন ভালো হলেন না, তো আপনার জন্য কে ভালো হবে? হ্যাঁ, কে ভালো হবে? আপনি ভালো হন, আপনার ফ্যামিলি ভালো হবে, ছেলে মেয়েরা ভালো হবে, আপনার সংসার ভালো হবে, সমাজ ভালো হবে, পৃথিবী ভালো হবে, সব ভালো হবে। সেটা আল্লাহ রাসূল তার প্র্যাকটিক্যালে দেখিয়ে দিয়ে গেলেন। আল্লাহ রাসূলের জামানায় আল্লাহ রাসূলের দামানকে তারা আঁকড়ে ধরেছিল। কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহ রাসূলের দামানকে তারা জড়িয়ে ধরেছিল। সাহাবা নামাজ পড়ছে, আল্লাহ রাসূল বলছে, এই সাহাবা শোনো এদিকে। সাহাবা নামাজ সালাম ফেরাচ্ছেন, উত্তর দিতে পারছেন না। সঙ্গে সঙ্গে সালামটা কোন রকম ফিরিয়ে তাড়াতাড়ি যে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছেন? মসজিদের ভিতর ঘটনা। বলে, হ্যাঁ তোমাকে ডেকেছি, তুমি দেরি করলে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়ছিলাম, সালাম ফেরাচ্ছেন, আপনি ডেকেছেন। তো সালামটা কোন রকম ফিরিয়ে আমি এসেছি। আল্লাহ রাসূল বললেন, না তুমি কি জানো না আমি তোমাকে ডেকেছি? সবকিছু ছেড়ে আমার কাছে আসাই তোমার ফরজ। সবকিছু ছেড়ে আমার কথা শোনা, আমার কাছে আসা, এটা তোমার জন্য ফরজ। না বুঝতে পারলেন না? কি বোঝা গেল? সঙ্গে সঙ্গে, ইয়া রাসূলুল্লাহ, কোনদিনই ভুল আমার হবে না। সমস্ত সাহাবা বিয়ে হয়ে গেছে, সাহাবার বিয়ে হয়ে গেছে, বাসর ঘরে ঢুকেছেন।
বাসর ঘরটা জীবনের সবচেয়ে দামি রাত, ইম্পর্টেন্ট রাত, হ্যাঁ কি না? সেই বাসর ঘরে ঢোকার পরে বাসর ঘরে এক বিছানায় শুয়েছেন, এই শোয়ার মুহূর্তে একটা আওয়াজ এলো, কে আছো ইসলামের জন্য, তৈরি হয়ে যাও। এই আওয়াজটা কানে পড়াও যা। ওই সাহাবা বেরিয়ে চলে গেলেন। বউ বলল, কি ব্যাপার, আজ ফুলসজ্জা রাত, বাসর রাত, তুমি চলে যাচ্ছ? বলছে, আল্লাহর ওয়াস্তে কি আমাকে ডাক দিচ্ছে, আমি আসি আগে, তারপর হবে বাসর রাত। আপনি আমি যাব? হ্যাঁ, সব মরে যাবে। চলে গেলেন যুদ্ধের ময়দানে, যে শহীদ হয়ে গেল। না বোঝা যাচ্ছে না? তো সাহাবারা ঠিক এইভাবে আল্লাহ রসুলের আল্লাহ দ্বীনকে আঁকড়ে ধরেছিল, জান দিয়ে মাল দিয়ে তারা আঁকড়ে ধরেছিল। আমাদের জানও আমরা দিইনি আর মালও খরচা করি। কি বাপ, না জান দিয়েছি না মাল দিয়েছি, কোনো ভাবেই কোনো কিছু আমরা করি। তাহলে আমাদের অবস্থা কোথায় এসে দাঁড়াবে? যা হবার তো তাই হবে। বোঝা যাচ্ছে? ফিরে আসুন, এখনো সময় আছে, একতা বজায় রাখুন, আল্লাহর হুজুরকে, দামানকে আঁকড়ে ধরুন, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ রউফুর রহিম, আল্লাহ রহমানুর রহিম। বেশক আমাদের জীবনের এই ফেলে আসা দিনগুলোর গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। আশা রাখি আল্লাহর কাছে, আশা রাখি আল্লাহ আমাদের সকলের গুনাহকে যেন মাফ করে দেন। আমানতু বিল্লাহি।